আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগের আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকাও স্ট্রেট অব হরমুজ বন্ধ করে দিতে পারে, অর্থাৎ যেখানে সরাসরি তাদের নিয়ন্ত্রণ নেই সেখানে তারা পেছন দিক থেকেই অবরোধ বসিয়ে পথ বন্ধ করে দিতে পারে। এখন যে দু চারটি জাহাজ স্ট্রেট অব হরমুজ দিয়ে যাচ্ছিল সেগুলো আর যেতে পারবে না। যখন আমেরিকা পথ ব্লক করবে তখন বিশেষ করে চীনের জন্যও এই পথ বন্ধ হয়ে যাবে। এখন দেখুন ডোনাল্ড ট্রাম্পের হুমকি। তিনি বলেছেন মিটিং ভালো হয়েছে এবং বেশিরভাগ বিষয়ই সম্মতি হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিউক্লিয়ার ইস্যুতে কোনো সমাধান হয়নি। তাই এই মুহূর্ত থেকে মার্কিন নৌবাহিনী স্ট্রেট অব হরমুজ দিয়ে চলাচলকারী সব জাহাজে অবরোধ শুরু করছে। আমরা চেয়েছিলাম সবকিছু স্বাভাবিক থাকুক, কিন্তু ইরান দাবি করেছে যে সেখানে সমুদ্রের নিচে মাইন পাতা থাকতে পারে, যার অবস্থান শুধু তারাই জানে। এটা আসলে বিশ্বকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো বিষয়, আর আমেরিকা এমন হুমকির কাছে কখনো মাথা নত করবে না। আমি আমার নৌবাহিনীকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সমুদ্র সীমায় সেই সব জাহাজকে থামাতে যারা ইরানকে অবৈধ ট্যাক্স বা টোল দিয়েছে। যারা এমন করবে তারা নিরাপদ পথ পাবে না। ইরান যে সমুদ্রে মাইন পেতেছে আমরা সেগুলো ধ্বংস করা শুরু করব। যদি কোনো ইরানি আমাদের উপর বা কোনো শান্তিপূর্ণ জাহাজের উপর হামলা করে তাহলে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে। ইরান ভালোভাবে জানে কিভাবে এই পরিস্থিতির সমাপ্তি ঘটাতে হয়, কারণ এর আগেও তাদের দেশ এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী দুর্বল হয়ে পড়েছে, রাডার সিস্টেম অকার্যকর এবং তাদের অনেক বড় নেতা নিহত হয়েছে। আর এইসব তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ফল। অবরোধ খুব শিগগিরই শুরু হবে এবং এতে অন্যান্য দেশও অংশ নেবে। ইরানকে এই অবৈধ আদায় থেকে কোনো লাভ নিতে দেওয়া হবে না। তাদের টাকা ও পারমাণবিক শক্তি দুটোই চাই। আমরা পুরোপুরি প্রস্তুত, লকড অ্যান্ড লোডেড। আর সঠিক সময় এলে আমাদের সেনাবাহিনী ইরানের অবশিষ্ট অংশ ধ্বংস করে দেবে। দ্বিতীয় হুমকিতে সে বলেছে ইরান স্ট্রেট অব হরমুজ খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তা করেনি। এর ফলে সারা বিশ্বের মানুষ ও দেশগুলোকে বড় ধরনের ভোগান্তি ও মানসিক চাপ সহ্য করতে হচ্ছে। তারা বলছে সমুদ্রে মাইন পেতে রাখা হয়েছে, যদিও তাদের নৌবাহিনী ও মাইন বসানোর সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তা সত্ত্বেও কোনো জাহাজ মালিকই এমন ঝুঁকি নিতে চাইবে না। এতে ইরান ও তাদের অবশিষ্ট নেতাদের বিশ্বের যোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তাদের জন্য ভালো হবে দ্রুত এ আন্তর্জাতিক জলপথ খুলে দেওয়া। অর্থাৎ ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন ইরান সব ধরনের আইন লঙ্ঘন করছে। তিনি আরও বলেন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনা তাকে ইসলামাবাদের বৈঠকের বিস্তারিত জানিয়েছেন। এই বৈঠক পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে হয়েছে। তারা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা ভারতের সঙ্গে সম্ভাব্য ভয়াবহ যুদ্ধ ঠেকাতে ও 3 থেকে 5 কোটি মানুষের জীবন বাঁচাতে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমন মানবিক কথা শুনতে সবসময় ভালো লাগে। যাই হোক, এই দীর্ঘ কথাবার্তা দেখে একটা বিষয় বোঝা যায় যে হারছে তাকেই এত ব্যাখ্যা দিতে হয়, যে যেতে তাকে এত কিছু প্রমাণ করতে হয় না। এখানে ট্রাম্প পাকিস্তানের প্রশংসা করেছে। জীবনে হয়তো প্রথমবার তিনি পাকিস্তানের এভাবে প্রশংসা করলেন। এতে ভারতের মানুষ, বিশেষ করে মোদী সরকার অস্বস্তিতে পড়েছে। তাদের ঘনিষ্ঠ মিডিয়াও আরও বেশি অস্বস্তিতে আছে। কিন্তু বাস্তবতা হলো শুধু মিম বানিয়ে বা অন্যকে ছোট করে কিছু হয় না। বিশ্বের অনেক শক্তিধর দেশই এখন পাকিস্তানের প্রশংসা করছে। যদিও এই বৈঠক সফল করতে পাকিস্তান পুরোপুরি সক্ষম হয়নি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, সৌদি আরব সবাই একসঙ্গে পাকিস্তানকে ধন্যবাদ দিচ্ছে যে পাকিস্তান ভালো কাজ করেছে। কারণ যদি চুক্তি নাও হয় এতে পাকিস্তানের কোনো দোষ নেই। পাকিস্তান তো শুধু একটা প্ল্যাটফর্ম দিয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা করেছে দুই পক্ষকে এক করতে। এখন এই দুইটি টুইট থেকে একটি বিষয় পরিষ্কার, আমেরিকার সেনাবাহিনী দুর্বল এবং ডোনাল্ড ট্রাম্প চাপে আছে। একদিকে সে বলছে আমরা ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে, অন্যদিকে স্ট্রেট অব হরমুজ খুলতে পারছে না। যদি সত্যি ইরানের নৌবাহিনী শেষ হয়ে যায় তাহলে সরাসরি সেখানে গিয়ে পথ খুলে দাও না কেন? কিন্তু তা করছে না, বরং অনেক দূর থেকে পথ বন্ধ করে দিয়েছে। আগে যেখানে কিছু জাহাজ টাকা দিয়ে পার হচ্ছিল, এখন আমেরিকা পুরোপুরি বন্ধ করে দিতে যাচ্ছে, যাতে ইরান কোনো অর্থ উপার্জন করতে না পারে। এর ফলে পুরো বিশ্বই আরও সমস্যায় পড়ছে। এখন পরবর্তী তথ্য শুনুন। ইরানের জন্য দোয়ার প্রয়োজন। নেতানিয়াহু একটি উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করছেন। ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পেছন থেকে চাপ দিচ্ছেন এবং ইসরায়েল এখন সক্রিয় হয়ে ইরানের উপর বড় হামলার পরিকল্পনা করছে। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরানের 940টি স্কুলে হামলা হয়েছে, যার মধ্যে 18টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে লোহিত সাগরে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত সামরিক দস্যুরা ওঠার চেষ্টা করে। জাহাজের নিরাপত্তা বাহিনী গুলি চালালে তারা পালিয়ে যায়। ক্যামেরার সামনে বড় বড় কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি অনেক জটিল। গতকালও দাবি করা হয়েছিল যে আমেরিকার 2টি জাহাজ স্ট্রেট অব হরমুজ অতিক্রম করেছে যেন অন্যদের ভয় দূর করা যায়। সম্মানিত দর্শক, আসল ঘটনা হলো ইরান যখন দেখল যে আমেরিকার একটি নৌযুদ্ধ জাহাজ দ্রুত সামনে এগিয়ে আসছে তখন তারা সেটিকে কঠোর হুমকি দেয়। এমন হুমকি দেয় যে জাহাজটি সঙ্গে সঙ্গে ইউটার্ন নিয়ে ফিরে যায়। কিন্তু এরপর বলা হয়েছিল যে জাহাজটি নাকি সামনে এগিয়ে গেছে। এখন একটি ভিডিও সামনে এসেছে যেখানে ইরানের নৌবাহিনী খুব কঠোর ও শক্ত অবস্থানে আমেরিকাকে সতর্ক করছে।
পেছনে সরে যাও, থেমে যাও। এটা শেষ সতর্কবার্তা, না হলে হামলা করা হবে। তোমাদের রুট পরিবর্তন করো। তোমাদের রুট পরিবর্তন করে সঙ্গে সঙ্গে ভারত মহাসাগরের দিকে ফিরে যেতে হবে, নইলে টার্গেট করা হবে। This is Sepang Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Coalition Warship 121. Engaged in transit passage in accordance with international law. আরেকটি বড় আপডেট হলো ভ্লাদিমির পুতিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানের পর এবার রাশিয়াও বলেছে যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত। এদিকে বিশেষজ্ঞরা বলছেন ইরানের নিউক্লিয়ার সক্ষমতা এবং ইউরেনিয়াম এসব হামলার পরও অক্ষত রয়েছে। এ কারণে ইসরায়েল ও আমেরিকা অস্থির হয়ে উঠেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত আবারও প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের কর্মকর্তা বলছেন স্ট্রেইট অফ হরমুজ শুধু ইরানের নয় যে তারা এককভাবে নিয়ন্ত্রণ করবে, তবে এখন দেখা যাচ্ছে আমেরিকাও পেছন দিক থেকে পথ বন্ধ করে দিচ্ছে। আরেকটি বড় খবর, ইরানের শীর্ষ কর্মকর্তারা ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন তারা সম্ভবত পৌঁছে গেছেন। একজন মার্কিন সাংবাদিক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প এখন নেতানিয়াহুর প্রভাবাধীন হয়ে পড়েছেন এবং নেতানিয়াহু যা চাইবেন ট্রাম্প তাই করবেন। এছাড়া একটি ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় যেসব মার্কিন নৌযান ও এয়ারক্রাফট ক্যারিয়ারে অস্ত্রের ঘাটতি ছিল, এই আলোচনার সময়টুকু ব্যবহার করে সেগুলো আবার নতুন করে অস্ত্রে ভরে তোলা হয়েছে। এ কারণে শুরু থেকে বলা হচ্ছিল এই ধরনের পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সতর্ক থাকা উচিত ছিল। এটা তোমাদের লড়াই, তোমাদের দেশ মুছে ফেলার কথা হচ্ছে। রাশিয়া চীন থাক আর না থাক, যদি একাই লড়তে হয় তাহলে একাই সিদ্ধান্ত নিতে। কেন আলোচনা করলে? কেন আমেরিকা আর ইসরায়েলকে এত সময় দিলে? এখন তার ফল ভোগ করতে হবে। এদিকে ইসরায়েল আবারও লেবাননে বড় হামলা চালিয়েছে। গত 12 ঘন্টায় 17 জনেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। সামনে আরও ধ্বংসযজ্ঞ দেখা দিতে পারে। লেবানন বা ফিলিস্তিন নিয়ে যখন ইরান কথা বলে তখন অনেকে সেটা পছন্দ করে না। ইরান পুরো অঞ্চলে যুদ্ধবিরতির কথা বলেছিল, কিন্তু গাজা ও ফিলিস্তিনের যে হামলা চলছে তাই স্পষ্টভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন। এই লঙ্ঘনের বিরুদ্ধে অনেক আরব দেশ নীরব, আর ইরানি বারবার কথা বলছে। এদিকে ইসরায়েলের কট্টরপন্থী নেতা বেন গভির বাইতুল মুকাদ্দাসে গিয়ে ঘোষণা দিয়েছে যে এখন মসজিদ আল আকসা তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের উপর দখলের ঘোষণা দেওয়া হয়েছে। আর অনেক মুসলিম দেশ নীরব রয়েছে। সবশেষে দেখা যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, যাদের মধ্যে শীর্ষ কর্মকর্তারাও ছিলেন, ইসলামাবাদ থেকে বৈঠক শেষে সবার সঙ্গে দেখা করে চলে গেছেন। তারা ইতিমধ্যে রওনা দিয়ে চলে গেছেন এবং আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে খুব একটা আশার জায়গা নেই, কারণ অনেক কিছুই ইতিমধ্যে খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।